আর একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা খাস্তা হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু পেটিস। আর আলু পেটিস খাওয়ার ইচ্ছে করলে বন্ধুরা আমরা দোকান থেকে সাধারণত আমরা কিনে খাই, সে দোকান থেকে না কিনে খেয়ে বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বানানোতে একেবারে সহজ আর খেতে ভীষণ মজাদার হয়। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তো এখানে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি ময়দা। ময়দার জায়গায় তোমরা আটা দিয়েও তৈরি করে নিতে পারো। তো ময়দাটা নিজেদের পরিমাণ মতো নেবে। তো ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। আর 1 চামচ নিয়েছি আমি কালো জিরে। আর 1 চামচ নিয়েছি আমি চিনি। আর ময়ামের জন্য দেবো আমি সাদা তেল, তবে সাদা তেলটা একটুখানি বেশি দেবো, 3-4 চামচ। এবার আমি সমস্ত উপকরণগুলো আমি ভালো করে ময়াম দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে কিন্তু তেলটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তবে কিন্তু খাস্তা লাগবে খেতে। তো দেখো বন্ধুরা আমি সাদা তেলটা দিয়ে ভালো করে ময়াম দিয়ে দিয়েছি। আর কিভাবে বুঝবেন কি ঠিকঠাক ময়ামটা হয়েছে, এতে দেখেন এইভাবে করে মুঠি করবেন, তাহলে দেখবেন দোলা পাকিয়ে যাচ্ছে। আবার আঙুল দিয়ে চাপ দেবো তবে কিন্তু গুঁড়ো হচ্ছে, তাহলে বুঝে নিতে হবে কি ময়ামটা পারফেক্ট হয়েছে। আর যদি দোলা মুঠি না বেঁধে বন্ধুরা তাহলে পরে আর একটুখানি তেল দিয়ে ময়াম করে নেবেন, তবে কিন্তু আলুর পেটিসটা খাস্তা লাগবে খেতে। তো এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি, যেরকম আমরা উটি বানিয়ে খাই বন্ধুরা সেরকমই করে মেখে নিয়েছি আমি শক্ত করে। তো ঢাকা দিয়ে আমি রেখে দেব 5 মিনিটের জন্য। এদিকে আমি আলুর পেটিসের জন্য পুরো একটা তৈরি করে নেব। তার জন্য উনুন আমি ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিব। আর কড়ার মধ্যে দিব আমি সাদা তেল। ফোড়নের জন্য দিব আমি সামান্য একটু গোটা জিরে, দেব লঙ্কা কুচি, আদা গ্রেট করা। লঙ্কা আদাটা আমি হালকা ভেজে নেব। লঙ্কা আদাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। একটা গাজর টুকরো করে নিয়েছি। আর একটা টমেটো টুকরো করে নিয়েছি। গাজর আর টমেটোটাকে ভেজে নেব। গাজর আর টমেটোটাকে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব সমস্ত ভাজা মশলা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো নিয়েছি আমি সিদ্ধ করা আলু, আগে থেকে আমি সিদ্ধ করে মেখে রেখেছি। তো মশলার সঙ্গে আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু নিজেদের পছন্দ মতো করে এখানে পুরটা বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা এখানে হচ্ছে আলু পেটিসের পুরটাই হচ্ছে মেন। যত কিছু দিয়ে রান্না করবেন ভালো করে বন্ধুরা তত কিন্তু খেতে ভালো লাগবে। তো পুরটা আমি মশলার সঙ্গে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছি। আর পুরটা আমার হয়েও গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তো আলুর পুরটাকে আমি ঠান্ডা করে নেব। বাটির মধ্যে নেব সাদা তেল, 1 চামচ নেব কর্নফ্লাওয়ার, আর 1 চামচ নেব ময়দা। তেলের সঙ্গে ভালো করে গুলিয়ে নিব। তেল, ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন একদম ক্রিমের মতো করে নিয়েছি, এরকমই করে নিতে হবে। এদিকে আমার 5 মিনিট হয়ে গেছে ময়দাটা স্টের জন্য রাখানো। ময়দাটাকে একটুখানি মথে নেব। আর দেখুন কতটা সফট হয়েছে ময়দাটা। তো এখন আমি লেচি কেটে নেব।
তো এই সাইজ করে আমি লেচি কেটে নিলাম, গোল করে নেব হাতের মধ্যে নিয়ে। এবার আমি অল্প করে ময়দা দিয়ে বেলুনি দিয়ে বেলে নেব উটি মতো করে। যতটা পারা যায় বন্ধুরা পাতলা করে বেলে নিতে হবে, তত কিন্তু আলু পেটিসটা খেতে ভালো লাগবে। তো পাতলা করে আমি বেলে নিয়েছি, আর দেখুন এভাবে করে পাতলা করে বেলে নিতে হবে। তো একটা আমার বেলানো হয়ে গেছে, থালার মধ্যে রেখে দেব। তো সবগুলো উটি আমি একইভাবে করে বেলে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। একটুখানি ময়দা ছড়িয়ে দেব, তাহলে লেগে যাবে না। সবগুলো উটি আমি একইভাবে করে নেব। সবগুলো আমি উটি বেলে নিয়েছি, তবে 7টা উটি আমি বেলেছি। আর একটা থালার মধ্যে আমি ময়দা ছিটিয়ে দিয়েছি, আর এর মধ্যে উটিটা বসিয়ে দেব। এবার আমি সাদা তেল আর কর্নফ্লাওয়ার আর ময়দা গোলানোটা এর মধ্যে উটির মধ্যে লাগিয়ে নেব ভালো করে। এভাবে করে হাত দিয়ে ভালো করে লাগিয়ে নেব। এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব ময়দা। আবার একটা আমি উটি বসিয়ে দেব এর মধ্যে। এভাবে করে আমি প্রত্যেক উটিগুলো আমি বসিয়ে নেব। এবার আমি ময়দা ছড়িয়ে দেব। এভাবে করে পরপর আমি 7টা উঠিয়ে দিয়ে দেব। পরপর আমি 7টা উটি বসিয়ে দিয়েছি। এবার আমি একটু হালকা চাপ দিয়ে বেলুনি দিয়ে বেলে একটু বড় করে নেব। উটিটাকে বেলে আমি বড় করে নিয়েছি। এবার আমি দু সাইডে আমি ভাঁজ করে নেব উটিটাকে এইভাবে করে। এবার আমি সাদা তেল আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, লাগিয়ে নিব। অল্প ময়দা ছড়িয়ে দেব, হালকা চাপ দিয়ে এভাবে করে চ্যাপটা করে নেব। এবার আমি এভাবে করে ভাঁজ করে নেব, দু সাইডটাই এভাবে করে ভাঁজ করে নেব সমান করে। আর হাত দিয়ে এভাবে করে একটুখানি চ্যাপটা করে নেব। উপরটাকে ময়দা ছড়িয়ে দেব। এবার আমি বড় করে বেলে নেব। এটা আমি উটির মতো করে বেলবো না, উটিটাকে একটু মোটা করে বেলে নেব। বড় করে আমি বেলে নিয়েছি, আর দেখুন একটু মোটা করে বেলে নিতে হবে। এবার আমি চৌকো শেপ করে কেটে নেব। চৌকো শেপ করে আমি বের করে নিয়েছি। এখন আমি পছন্দ মতো করে কেটে নেব। আর দেখুন এইভাবে করে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এবার আমি এভাবে করে সমান করে কেটে নেব। আর দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। আর এভাবে করে মোটা করে রেখেছি আমি। একটা আমি নিয়ে নিয়েছি। এবার আমি আলুর পুরটা মাঝখানে বসিয়ে দেব। আগে থেকে আমি ময়দা গুলিয়ে নিয়েছি।
আর এই ময়দার গোলাটা আমি এভাবে করে লাগিয়ে নিব, তাহলে আঠার মতো কাজ করবে। ভালো করে লাগিয়ে নিয়েছি। আবার এভাবে ধরে আমি সমান করে নিব, আর এভাবে করে আমি হাত দিয়ে চেপে দেব। আর ভালো করে বন্ধ করে দিতে হবে, নাহলে ভাজার সময় যে খুলে যেন না যায়। তো একটা আমার তৈরি হয়ে গেল আলু পেটিস। আর দেখুন কতটা সহজ বানানো, একদম হাতের কাছে থাকলে বন্ধুরা, ময়দা থাকলে চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। আর কতটা সুন্দর লাগছে দেখতে। আর একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একইভাবে আমি আলুর পুরটা বসিয়ে দেব, হাত দিয়ে ময়দারগুলো এভাবে করে লাগিয়ে নেব চারিপাশটায় ভালো করে। এবারও ধরে আমি সমান করে দেব, চেপে দেব এভাবে করে। আর বানানো খুবই সহজ বন্ধুরা, তোমরা একবার দেখলে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আর দেখুন বলতে বলতে আমার আর একটা তৈরি হয়ে গেল। সবগুলো আলুর পেটিস আমি বানিয়ে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নেব। আগে থেকে তেল গরম করতে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, আর তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি ছেড়ে দেব পেটিসগুলোকে। আর দেখুন বন্ধুরা, আমি হালকা তেল গরমে ছাড়ছি, আর খুব অতিরিক্ত গরম তেলে ছাড়তে যাবেন না, নাহলে তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর লেয়ারগুলো কিন্তু খুলবে না। তো বন্ধুরা, যত ধীরে আছে কিন্তু ভাজবেন আলু পেটিসগুলো, তত কিন্তু খেতে ভালো লাগবে আর মুচমুচে হবে, পুরো দোকানের মতো লাগবে খেতে। আর খুব গরম তেলে দিবেন না বন্ধুরা, পেটিসগুলো ছাড়বেন না, তাহলে উপর থেকে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে আর খেতে মুচমুচে লাগবে না, খেতে ভালো লাগবে না। যত সময় নিয়ে ধীরে আছে করে মুচমুচে করে ভাজবেন, তত কিন্তু খেতে ভালো লাগবে, পুরো দোকানের মতো লাগবে খেতে। আর দেখুন বন্ধুরা, এখন থেকে কিন্তু লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর কত সুন্দরভাবে ফুলছে। তো এর পর্যায়ে আমি উল্টে পাল্টে দেবো পেটিসগুলোকে। তো আলু পেটিসগুলোকে আমি ধীরে আছে করে মুচমুচে করে ভেজে নিয়েছি, আর হয়ে গেছে। আর এরকম কালার করে ভেজে নিতে হবে। আর দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। একইভাবে আমি আলুর পেটিসগুলোকে ভেজে নেব। তো এগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। সবগুলো আলু পেটিসগুলো আমি ভেজে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা মুচমুচে হয়েছে। আর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, পুরো দোকানের মতোই লাগছে দেখতে। আর একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা খাস্তা হয়েছে। তো বন্ধুরা, আলু পেটিসটা খেয়ে বলছি কেমন হয়েছে। অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা, খেতে দারুণ লাগছে। তো একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, অবশ্যই বাড়ির টেস্টটা কিন্তু অন্যরকম স্বাদ হয়। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।